ভালো মতো পড়াশোনাটা শেষ করলে এরকম কষ্টের কাজ করতে হইতো না। কইছিলাম না, ঠিক মতো পড়াশোনা না করলে এরকম কামলাই খাটতে হইব। আজ আমি অফিসার, বুঝছস? আমি যদি তোর কথা না শুনে সাকিবের কথা শুনতাম না, আমি আজকে অনেক বড় অফিসার হতাম। তোর পরীক্ষার রেজাল্ট কি হয়েছিল? অফিসার হইতে হয়, এসব কথা বাদ দে। বন্ধু তুই তো বড় অফিসার হইছস, আমাদের একটা চাকরির ব্যবস্থা করে দে না। এরকম মাল টানতে বন্ধু অনেক কষ্ট হয়। ঠিক আছে, তোরা যখন এত করে রিকোয়েস্ট করতেছস, আমি তোদের লাইফ সেট করে দিব। আমার কার্ডটা আগে দে। এটা হইতেছে আমার কার্ড। আমার একটা কার্ড দিলেই চাকরি হয় জানি। আমি আগে তোরে চাকরি দিব, বুঝছস? আজ রাত 8টায় হোটেল সোনামণিতে আসবি। কেন বন্ধু, তুই কি আমার হোটেলের ম্যানেজার বানাবি? আরে বলো, হোটেলের ম্যানেজার বানাবো না। ওই হোটেলে আজকে একটা পার্টি আছে, আমার বস আসবে পার্টিতে। বসে যদি তেল বাড়তে পারোস তাইলেই হবে। কি কস, তোর বসে তেল মালিশ করার কাজে নিবি আমারে? আরে বলদা, এই জন্য কই যে লেখাপড়াটা শেখ। এই তেল সেই তেল না, এই তেল মানে হইতেছে গিয়ে পাম দেয়া। তুই যদি আমার বসে পাম মেয়েটা খুশি করতে পারো, তাহলে বস খুশি হয়ে তোর একটা চাকরি দিব। আসুন, এই ফকিরনি ড্রেস পরে আসবি না, ঠিক আছে? আসিস। ঠিক আছে দোস্ত, কি যে একটা বিপদে পড়ছি রে টাইসন। আজকে একটা ইন্টারভিউতে যাওয়ার কথা, ভালো কাপড় চোপড় কিছুই নাই। কাপড় চোপড় কিনবো, সে টাকা নাই। খাওয়ার টাকাই নাই, কাপড় চোপড় কিনবো কোথেকে? এই যে টাকা। তুমি টাকা বইলা কই? আমগো এলাকায় উত্তর দিকে একটা টাকার গাছ হচ্ছে, ওটা দিয়ে জাকি মারলে এই টাকা পড়ে। ইয়ার কি করো আমার সাথে? টাকার গাছ থাকলে আমি আর দেরি করতাম? আমি কি তোমার বাবারে বলতাম যে কালকে বিয়ের আয়োজন করেন? সেই দিন না তুমি বললা বাড়ি ভাড়ার টাকায় শর্ট পড়ছে, এখানে 10,000 টাকা আছে। তোমার যে কি বলে ধন্যবাদ দিব নিজেই বুঝতেছি না। টাকা তো বুঝান লাগবো না, আমি টিউশনি করে করে টাকা জমাইছি। শোনো, আজকে রাতে হোটেল সোনামণিতে একটা পার্টি আছে। আমার বন্ধু সাকিব তার বসের সাথে আমার পরিচয় করে দিই। বসটা যদি ঠিকঠাক মতো পামটা দিতে পারি, তাহলে আমার চাকরি কনফার্ম। যা করার তাড়াতাড়ি করো, আব্বা কিন্তু বিয়ের চাপ দিতেছে। আর কোনো চাপ থাকবো না, শুধু দোয়া করো চাকরি যাতে হয়ে যায়। এই ছেলেটা কে? বস, ও হচ্ছে সানি, ওর কথাই আপনাকে বলেছিলাম। ও সেই ছেলে নাকি? হ্যাঁ, পাম দে। বস, আপনি দেখতে যেরকম হ্যান্ডসাম, আপনার গার্লফ্রেন্ডও অনেক হ্যান্ডসাম। আরে ও কি আমার গার্লফ্রেন্ড নাকি? ও তো আমার মেয়ে। কি বলে এগুলা? তুমি যে ছেলের কথা বলছিলা, ও কি সেই ছেলে? স্যার, এ খুব ভালো পামিস্টে এক্সপার্ট। অতীত, বর্তমান, ভবিষ্যৎ যা বলবে হুবহু খেতে দেবে স্যার। আপনি বিশ্বাস না হলে দেন, আপনার হাত দেন। খাই নাকি? আগামীকাল আমার ভাগ্যে কি আছে দেখো তো। যুধিষ্ঠির কি বলতো? স্যারের হাত দেখে ঠিকঠাক বলতে না পারলে কিন্তু তোর চাকরি হবে না। ছোটবেলায় তো ঠিকই পারতি, এখন পারবি না কেন? আপনি যদি বাসা থেকে 1 ঘন্টা পরে বের না হন, তাহলে আপনাকে বাঘে খাবে। দাদাটার বাপ কোথায়? এখানে নিয়ে আসছো। এটা কি কইলি? তুই বাঘে খাবে বলতে গেলি কেন? বলতিস অ্যাক্সিডেন্ট হবে, হার্ট অ্যাটাক হবে, এটা করতে পারতিস। মাথায় যেটা আসছে সেটাই তো বলছি। পুরো জামা কাপড় কেনার টাকাটাই লস। মানে তাইলে আর কিচ্ছু জিজ্ঞেস করে নাই? কিচ্ছু জিজ্ঞেস করে নাই। আমার সামনে হাত বাড়ায় বলে কি, বলো তো আমার হাতে কি লেখা আছে, আগামীকাল আমার ভাগ্যে কি ঘটবে। আমার মনটা চাইতেছিল আরে বলি যে তোর হাতের মধ্যে লেখা আছে 1000 মদের গ্লাস আর জুতার বাড়ি লেখা আছে। আমি বুঝলাম না, তোমার বন্ধু এরকম একটা কাজের জন্য তোমার এত সাজুগুজু করে যাইতে বলছে। ওরে আমি পাবো না, ওরে পাইলে আমি ঠিকই ধরবো, ওরে গলার মধ্যে পাড়া দিয়ে আমার জামা কাপড়ের টাকা উঠাবো। আচ্ছা থাক, তোমার কিন্তু এরকম পোশাকে সুন্দরই লাগতেছে। কিন্তু কতগুলো টাকা নষ্ট হয়ে গেল না? থাক। দেখছো, এই হারামের কথা বলতে বলতে আর আমি ফোন দিছি। তুই কি বলবি আমি জানি। আরে আমি তো জানি যে তুই সবই জানোস। এখন তাড়াতাড়ি অফিসে আয়। অফিসে আসবো মানে? আমি অফিসে যাইতে পারি, কিন্তু তোর বসের হাত কিন্তু আমি দেখতে পারবো না, কারণ সে বড়লোক হইতে পারে। তারপর আমার মনে হয় যে সে টিস্যু ব্যবহার করে, পানি ব্যবহার করে না। আরে তাড়াতাড়ি অফিসে আয়, খুশি সংবাদ আছে। আচ্ছা ঠিক আছে, আসতেছি। তুমি তাহলে বাড়িতে যাও। আচ্ছা সাবধানে যাও তাই। ঠিক আছে। চিড়িয়াখানা থেকে বেরিয়ে আসলো রয়্যাল বেঙ্গল টাইগার। একটা ফাস্ট ফুডের দোকানে ঢোকার চেষ্টা করে, এই সময় নিরাপত্তা রক্ষী তাকে পাকড়াও করে। আমি প্রতিদিন সকাল 9টায় ওই কফি শপের সামনে বসে কফি খাই, এটা প্রতিদিনের রুটি। বাঘ মনে হয় কফি খাওয়ার সময় আপনাকে পায়নি। আমি তখন কফি শপে ছিলাম না, বাইরের ফোন টোন পাওয়ার কারণে 1 ঘন্টা পর বাসা থেকে বের হয়েছি। আমি যদি ঠিক টাইম মতো বাসা থেকে বের হতাম, এতক্ষণ আমি কোথায় থাকতাম? স্যার এখন বাঘের পেটে থাকতো, তুই তো স্যারের জীবনটা বাঁচিয়ে দিলি ভবিষ্যৎবাণী করে। হ্যাঁ স্বামী, তুমি আমাকে বাঁচিয়ে দিয়েছো, এই জন্য তোমার চাকরি আমি কনফার্ম করে দিয়েছি। তোমার মাসিক বেতন হচ্ছে 40,000 টাকা। কি বলেন স্যার? ঠিক আছে, বুঝতে পারছি, 50,000 টাকা। আমার স্যালারির থেকেও বেশি। চাকরি পাক্কা হয়ে গেছে, এখন থেকে তোর সব রুটি কেক খাইতে হবো না, এখন থেকে তোর শুধু কাচ্চি বিরিয়ানি খাওয়াবো। আরে দোস্ত তোর কি খবর? আরে দোস্ত, এই যে মিষ্টি মুখ, কাজ হয়ে গেছে, কাজ পাক্কা। তুই চাকরি পাইছিস? চাকরি পাইছি মানে কি, চাকরি কনফার্ম, বেতন 50,000 টাকা, বিরাট অফিসার। দোস্ত তোর কাজ কি রে? ভালো কথা জিজ্ঞেস করছিস। কাজ কি, এটা তো জিজ্ঞেস করি তাই। আচ্ছা অফিসে গেলে কালকে তো বুঝাই দিব। সবকিছুতে তোমার ঋণী। 50,000 টাকা বেতন, তুমি বুঝতেছো? তোমার বাবা যদি এই খবর শুনে 3টা লাভ দিব। কি টেন্ডার পেয়ে গেছি, বিগ সারপ্রাইজ ব্রাদার। শোনো, পার্টি হবে, পার্টি। আরে সোনার ডিম পাড়া হাঁস উঠছে আমার অফিসে। হ্যাঁ সানি আসো। আচ্ছা পরে কথা বলতেছি। স্যার অফিসে তো ঘুরে বেড়াচ্ছি, কিন্তু কেউ তো বলতে পারছে না আমার কাজটা কি। আরে শোনো, তোমার কোনো কাজ নাই, তুমি প্রতিদিন অফিসে আসবে, চা খাবে, কফি খাবে আর ঘুমাবে। কিন্তু স্যার আমি বসবো কোথায়? মানে বসার জন্য একটা ডেস্ক, একটা চেয়ার হলে ভালো হয়। কোথায় বসবো মানে?
এখন থেকে তুমি এই চেয়ারেই বসবা। কি বলেন স্যার সত্যি? হ্যাঁ সত্য বললামই তো। থ্যাংক ইউ স্যার। আমি তোমারে কবে থেকে একটা কথা বলার চেষ্টা করতেছি, তুমি তো কোনো কথাই কানে নিতেছো না। আমার শরীরে যে অবস্থা দেখতেছো, কবে যে চলে যায় তার কোনো গ্যারান্টি আছে? সানি কি কয়? পোশাক আশাক দেখে তো মনে হইলো ও চাকরি পাইছে। হ্যাঁ আব্বা, তো কত বেতন? 50,000-এর মতো। বেতন তো ভালোই। তাইলে সানি রে কও আমার লগে যেন খুব তাড়াতাড়ি যোগাযোগ করে, নাইলে কিন্তু আমার কাছে ভালো পাত্র আছে। চাকরিটা পাওয়ার পর থেকে কেমন জানি হয়ে গেছে, ঠিক মতো ফোন ধরে না, ফোন ধরলেও বলে বিজি। কি এমন কাজ? তোমার হাতে লেখা আছে একজন সুদর্শনের সাথে তোমার বিয়ে হবে। সে তোমাকে সবসময় বিদেশে ঘোরাবে। এখানে আরেকটা লেখা আছে, দেখা যাচ্ছে না সহজে, দেখি। এই সানি, বস্তকে ডাকছে। হোয়াট ইজ দিস? এটা অফিস, এখানে তুই তো করে কিসের? দেখছেন না মিস্টার সাকিব, আমরা এখানে কথা বলছি, আপনি হুট করে কেন এসেছেন? রিল্যাক্স টিনা, এটা অফিস, ওকে? এখন যাও, গিয়ে বসকে বলো আমি এখন বিজি। আরেকটা কথা, তুই যাও, এখন নিচে যাবা, নিচে গিয়ে সামনে টং দোকান থেকে চা নিয়ে আসবা। চা? আমি? হ্যাঁ, তো কি আমি যাবো? যাও। কোথায় ছিলাম জানো? কোনো কাজ নাই, এটা আবার কেমন চাকরি? কোনো কাজ নাই বললে ভুল হবে, কাজ একটা আছে। বস আমার সামনে কয়েক রঙের ফাইল নিয়ে আসছে, আচ্ছা বলে যে কোনো একটা ফাইল টাচ করো। আমি একটা ফাইল টাচ করি, বাস কাজ শেষ। মা, এই কাজ করলে লাভ কি? সেটা মন জানে। আর কিছুই করতে হয় না? তো কোনো কাজ হইলো কিভাবে? কতদিন? বস আছে যতদিন। চুগো, আমি কিন্তু কালকে থেকে আর এখানে থাকবো না। এই যে থাকবি না, তুই যাবি কই? আর অফিস থেকে আমার নতুন ফ্ল্যাট দিব, আর 2-3 দিন পরে নতুন গাড়ি দিব। গাড়ি? আমার কিন্তু এগুলো শুনে কেমন জানি ভয় করতেছে। রিমি, জীবনে কোনোদিন ফ্ল্যাটে থাকো নাই তো, এই জন্য তোমার ভয় লাগতেছে। ভয় লাগার কোনো কারণ নাই। যাও, বাড়ি যাও। আচ্ছা, আব্বার সাথে একটু দেখা করবো না? আগামী 2 মাস তোমার আব্বার সাথে কোনো দেখা হবে না, এটা ফাইনাল। কি ব্যাপার সবাই এখানে দাঁড়িয়ে? ওয়েলকাম, ওয়েলকাম আওয়ার নিউ বস। বস, আজকে থেকে আপনি আমাদের অফিসের ওয়ান এন্ড ওনলি বস। কি বলতেছিস? সত্যি? অবশ্যই সত্যি বস। বস, আপনাকে কি দুর্দান্ত লাগছে। আমি আমার জীবনে আপনার মতো হ্যান্ডসাম মানুষ দেখেই নাই। আর শুধুমাত্র আপনার জন্য আমাদের কোম্পানির শেয়ার ফাটাফাটি বিজনেস করতেছে। ইউ আর দ্য বেস্ট বস। মিস্টার সাকিব, এত প্রশংসা করলে তো আমি প্রশংসার চোটে অজ্ঞান হয়ে যাবো। কি ফুলের তোরা নিয়ে আসছে? নেক্সট টাইম বড় ফুলের তোরা নিয়ে আসছে। দোস্ত দোস্ত, এত রাতে কই যাস? আমার একটা পার্টি আছে, আমি পার্টিতে যাচ্ছি। নাম নাম নাম, তুই আর আমি একসাথে চা খাবো, অনেকদিন তোর সাথে দেখা হয় না। নাম কি তোর কাছে কেমনে মনে হলো এই ফুটপাতে নোংরা জায়গায় দাঁড়া দাঁড়া আমি চা খাবো? ওসব বাদ দে না। দোস্ত দোস্ত, তুই আমার চাকরিটার কি করলি? আপাতত আমার অফিসে তোর মতো মূর্খের জন্য কোনো পোস্ট খালি নেই। যদি পিয়নের পোস্ট খালি হয় তোরে আমি জানাবো। ড্রাইভার যাও, সামনে কোনো মূর্খ পড়লে ডাইরেক্ট উঠাই দিবে উপর দিয়া। স্যার তো একটা জরুরি মিটিং আছে, এখন দেখা করতে পারবে না। আমি তাহলে একটু ওয়েট করি। বলে দিছে অন্যদিন আসতে। একটু গাড়ি থেকে নামবা, তোমার সাথে কথা আছে। আরে আমি একটা পার্টিতে যেতেছি, আমার সময় নেই। কি বলবো বলো? তোমার নাম্বারে এতবার ফোন দিতেছি কিন্তু ফোন বন্ধ পাইতেছিলাম। আগের ফোন নাম্বার সবাই জানে, তাই ফোন নাম্বার বদলাই ফেলছি। কেন কি হয়েছে? আব্বা আমার বিয়ে ঠিক করে ফেলাইছে। ও ভালো কথা। এনো 1 লাখ টাকা তোমার বাবারে দিও, বলো যে বিয়াতে ধুমধাম করে তার আয়োজন করে। এরপরে যখন আমাদের বাসায় আসবা, তোমার বরে নিয়ে আসবা, উপরে নিয়ে যাবো, কফি খাওয়াবো। 9 টাকা নাও। টাকা লাগবে না। আচ্ছা ঠিক আছে। এই ড্রাইভার চলো। কি অবস্থা? সবাই এমন ভাবে মন খারাপ করে দাঁড়ায় আছে। আমি বুঝতে পারছি সবাই আমাকে সারপ্রাইজ এর জন্য রেডি। সবাই অ্যাক্টিং করতেছে না? কিরে সাকিব, তোর অ্যাক্টিংটা কিন্তু খুব ভালো হইতেছে। কেউ অ্যাক্টিং করছে না। মানে তোমার কথা মতো যে কটা প্রজেক্টে ইনভেস্ট করেছি, সব কটা প্রজেক্ট বাতিল হয়েছে। শুধু তোর জন্য আমরা কোটি টাকা দামের একটা টেন্ডার পাচ্ছি না, কারণ তুই ভুল ফাইল সিলেক্ট করেছিলি। উই আর গোয়িং টু ফিনিশ। বস, আমি যেমন সব ঠিক হয়ে যাবে, এগুলো কোনো ব্যাপার না। নামেন, আরে নামেন তাড়াতাড়ি। কালকা থেকে আর ডিউটি করার দরকার নেই। আপনার তুমি চাকরি নাই। চাকরি নাই মানে কি বলতেছো তুমি এসব? এটা আমার কথা না, এটা স্যারের কথা। স্যারে আমারে ফোন করে কইছে আপনার যাতে গেটের ভিতরে ঢুকতে না দিই। আপনার এই শার্ট প্যান্ট কোট আছে না, এগুলা খুইলা বাইরান দেন। কিরে তুই গরিবের কাছে বড় লোক হয়েছে, গাড়ি কর তোর? বন্ধু, আমার গাড়ি অফিস আর কিছুই নাই। মানে বুঝলাম না। তো আমি যতদিন কোনো কাজ করি নাই, ঝড়ে বক মরছে আর আমার কেরামতি বাড়ছে। হঠাৎ করে ঝড়টাও থেমে গেছে, আমার কেরামতিও শেষ হয়ে গেছে। আমি এখন কি করতে পারি? কিন্তু আমি তোর সাথে আবার কাজ করতে চাই। অসম্ভব। আমি তোর মতো স্বার্থপর আর লোভী মানুষের পাশে থাকতে চাই না। তোর মতো বিশ্বাসঘাতকের সাথে আমার কোনো সম্পর্ক নেই। এই গাড়ি টান। আপনি এখানে? এখানে দাঁড়াই থেকে লাভ নাই, রিমির বিয়ে ঠিক হয়ে গেছে। চাচা, আমার ভুল হয়ে গেছে চাচা। আমি অনেক বড় অন্যায় করে ফেলাইছি, আমারে মাফ করে দেন চাচা। আপনি আমার আব্বার পাও ছাড়েন, আমাকে বাড়ি ছাড়েন, আপনি যান। রিমি, আমার কিচ্ছু নাই। একটা দমকা বাতাস এসে আমার সবকিছু নিয়ে গেছে। আমি এখন রাস্তার ফকির। আমি সবকিছু হারাইছি, তাতে কোনো দুঃখ নাই, কিন্তু তুমি আমার ছেড়ে যাও না। এসব মায়া কান্নার কোনো দাম নাই। এই বিয়েতে আমি নিজে রাজি হয়েছি। আব্বু, আমি গেলাম। রিমি, আমি সেদিনই তোমাকে ভুলে গেছিলাম। সেদিনের পর থেকে তোমার জন্য আমার মনে কোনো জায়গা নেই।